আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমিও ভালো আছি। আমি আপনাদের গামছা কাজী নিয়ে আসলাম আপনাদের মাঝে ছোট্ট আরও একটি ভিডিও। দেখতে পাচ্ছেন যে আমি এখান দিয়ে কিছু কাজ করতেছি। আপনাদের আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমি আমার দোকানের সামনে যে একটা শাটারের পিলার ছিল, সেই পিলারটা ভেঙে ফেলবো। সেখানে যে আমি একটা মিস্ত্রি খবর দিয়েছিলাম, আসলে সে ছোট কাজ মনে হয় করতে চায় না, সেই কাজ করার জন্য প্রস্তুত না। কারো ভরসা না করে নিজের কাজ নিজে শুরু করে দিলাম, যেহেতু কাজটা আমারই করতে হবে। দেখতে পাচ্ছেন একটু একটু করে কাজ করতেছি। তবে ইনশাল্লাহ আপনাদের দোয়া আমি সব কাজেই পারদর্শিত, আমি সব কাজ করতে পারি ইনশাল্লাহ, কারো আশায় থাকি না। তবে ভালো লাগে সবার সহযোগিতা নিয়ে যদি একসাথে কাজ করতে পারি, খুবই ভালো লাগে। তবে মিস্ত্রি না আসার জন্য আমি দুঃখিত। আমি যে কাজগুলো করতেছি দেখতে পাচ্ছেন আমার কাজে কোনো ভুল ত্রুটি আছে কিনা আপনি কাজের মাধ্যমে দেখবেন। তবে অবশ্যই আমি এইভাবে যে একটা একটা করে এটা খুলাইতেছি, এটা হাতুর বাটাল শ্রেণী দিয়ে যে আমি কাজ করতেছি, আমার কাছে খুবই ভালো লাগতেছে। তবে আমার আসবাবপত্র যে দোকানের জিনিসপত্রগুলো দেখতেছেন, মোটামুটি সব কাজগুলো নিজেই করার চেষ্টা করি, আর নিজের কাজ নিজে করলে সব সময় ভালো থাকে। আর এখান থেকে আপনারা যে আমার কাজটা দেখতেছেন, এখানে কোনো ভুল ত্রুটি আছে কিনা সেটাও আপনারা দেখবেন। তবে আমি মাঝে মাঝে বেচাকিনি করতেছিলাম আর পাশাপাশি কাজ করতেছিলাম। এখানে আমি আবার গ্রিল মিস্ত্রি আসার কথা ছিল সকালে, এখানে সকালে আসে না, প্রায় মোটামুটি 11টা বাজে গেছে, তাও আসে নাই। পরে 11টার পরে যদিও সে আসছে, 11টার পরে উনি আমি ফোন দেওয়ার পরে বলতেছিল যে সে লাঞ্চের পরে আসবে। তবে যাই হোক, ইতিমধ্যে উনি লাঞ্চের পরে আসছে। এখানে আমি আর আমার ছোট ভাই মিলে এখানে কাজটা দেখতেছেন আমরা সম্পূর্ণ করে ফেলছি, যে নিচে থেকে কাজ করে ফেলছি। এখানে আমার এক ভাই বলতেছিল, ভাই আপনি এত রাগ করছেন কেন? আসলে আমি রাগ করি না, কাজটা যেহেতু আমার নিজের কাজ করতেছি, এটা অনেকেই মনে করতেছে গাজী ভাই দোকানটা ভাঙতেছে কেন। আমি আসলে দোকানটা ভাঙতেছি না, নিজের কাজটা যেহেতু নিজে করতেছি। দেখতেছেন এই পাশ ওপাশ দিয়ে পিলারটা ভাঙতেছি। পিলারটা ভাঙা শেষ করে দেখতে পাচ্ছেন এখানে আমার একটু কষ্ট হয়েছে। কষ্টটা বলতে জায়গাটা কম ছিল, আর অনেক বড় একটা পিলার ছিল। আমি যদি উপর থেকে কাজ করতে পারি না, নিচের থেকে পিলারটা ভাঙতেছিল। আর আসলে আমার নিচের জায়গাটা অনেক দুর্বল ছিল। এখানে পিলারের জায়গাটা বালি ছিল, বালি থাকাতে জিনিসটা ডাইবা যাওয়াতে আমার পিলারটা একটু নর্মাল হয়ে গেছিল। আর আমারও প্রথম থেকে পিলারটা পছন্দ ছিল না, পছন্দ না থাকাতে আমিও একটা প্রস্তুতি নিছিলাম যে আমিও কোনো এক সময় পিলারটা ভাঙা ফেলাবো, যেহেতু পিলারটা আমার পছন্দ না, দোকানের একটা অসৌন্দর্য দেখা যায়। তবে আলহামদুলিল্লাহ, তবে অনেকদিন পরে আমি চেষ্টা করলাম যে এই পিলারটা ভেঙে গেছে, যেহেতু এটা আমি শেষ করে ফেলাবো। তবে আমি আর আমার ছোট ভাই দুজনে মিলে পিলারটা ঠিক করলাম। এটা শেষ করে ইতিমধ্যে 2 দিনের কাজ শেষ করে বহুত পেরেশানির মাধ্যমে এই কাজটা শেষ করে আমরা বসে গেছি ইনশাল্লাহ। তবে ইতিমধ্যে অনেক লোকজন জিজ্ঞেস করতেছে, ভাই এটা কেন ভাঙতেছেন, কি হয়েছে, কি আশেপাশে অনেক লোকজনের প্রশ্ন। তবে একটা কাজ করলে অনেকেই প্রশ্ন করবে, অনেকেই অনেক কিছু জিজ্ঞেস করবে, তবে তার মাঝখানে উত্তর দিতে হবে, কাজ করতে হবে, এটাই স্বাভাবিক। তারপরেও আমি যেহেতু আমি কাজটা করে যাচ্ছি, এই কাজটা দেখতেছেন আমার এক ভাই এখান থেকে পরামর্শ দিচ্ছে, নিচে একটা ঠিকা দিয়ে দিলাম। এখান থেকে যত শাটারের নিচেটা নর্মাল হয়ে গেছিল, তবে এখান থেকে একটা ঠিকা দিয়ে দেওয়ার পরে এখান থেকে কাজটা অনেকটাই মজবুত হলো এবং কাজটা করতে খুবই সুবিধা হলো। এবং তারপরে আর একটা আসলো, এর মধ্যে ইতিমধ্যে দেখলাম যে আমার ছোটো ভাই চলে আসলো। পরে বললো যে এটা এইভাবে করতেছিস গেলে। পরে আমরা ইতিমধ্যে এখান থেকে 2 ভাই মিললে কাজটা সম্পন্ন করলাম। আর একটা জিনিস জানা দিয়ে, আমি নিচে থেকে কাজ করানোর সময় এখান থেকে আমার একটা ইটের চোখলা, বড় একটা ইটের চাক্কা নিচে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে আমার এখান থেকে একটা গ্লাস ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে মোটামুটি খুব একটু কষ্ট লাগলো, যে দেখলাম যে আমার গ্লাসটা ভেঙে পড়ে গেছে। পরে দেখতে পাচ্ছেন যে আমার ছোট ভাই এসে আমার অনেকটাই সহযোগিতা করলো। পরে আমরা 2 ভাই মিললা এই কাজটা সম্পন্ন করলাম। ও অনেকটাই পারদর্শী কাজে, মোটামুটি আমিও মোটামুটি পারিব না, কথাটি বলিও না। আর একবার না পারিলে দেখো শতবার। তবে যতবার কাজ করবো না তো অভিজ্ঞতা বাড়বে, নিজের কাজ করতে গেলে নিজে অভিজ্ঞতা বাড়ে। তবে আমরা 2 ভাই মিললে আমি দেখতেছেন নিচে দিয়ে কাজটা করলাম। ইতিমধ্যে বড় একটা ইটের কোনা এখান থেকে ফালাইয়া দিছি। দেওয়ার পরে সম্পূর্ণ হয়ে গেছে। ছোট একটা ইটের কোনা আছে, এটা ফালাইলে আমাদের ইতিমধ্যে শেষ হয়ে যাবে। ইতিমধ্যে আমরা গ্রিল মিস্ত্রির ফোন দিয়ে দিছি, ও ইতিমধ্যে আসতেছে। পরে আমার বললো যে ভাই কারেন্ট নাই, কারেন্ট আসলে আমরা চলে আসবো। তবে কারেন্ট আসার পর উনি চলে আসছে, প্রায় লাঞ্চের পর দিয়ে চলে আসছে। আসার পরে সারাদিন তো ওনার সাথে কাজ করলাম। আপনারা দেখতে পেলেন যে আমরা ইতিমধ্যে ওর সাথে আমরা অনেকগুলাই কথাবার্তা হয়েছে, একটা ভিডিও দিচ্ছি। দেখতে পেলেন যে আমরা কিভাবে ইটের চোখলাটা, আমরা ইটের বড় পাথরটা কিভাবে ভাঙা নামায় ফালানো শেষ করে আমরা এখান দিয়ে আমরা সমান করতেছি। পরে এইটা কাজ সম্পূর্ণ শেষ করার পরে আমাদের মোটামুটি কাজটা কমপ্লিটের পরে আমরা নির্বিল থাকলাম, নিচে দিয়ে পরিষ্কার কইরা আমরা কাজে বসে গেলাম। তবে আমাদের কাজটা খুবই একটা দেখা কঠিন মনে ছিল, তবে কাজ করতে গিয়ে দেখলাম খুবই সফলতা পেয়েছি। আমি গাজী স্টোর থেকে বলতেছি, আমার ইউটিউব চ্যানেলে আমি গাজী স্টোর। কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আর আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে কোনো এক ভিডিও।